আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কুমিল্লা বোর্ড 2023 সালের রাইট ফর্ম অফ ভার্বস এই বিষয়টি নিয়ে। মজার বিষয় হচ্ছে প্রিয় শিক্ষার্থী, তোমরা কোন রুলসগুলো জানলে রাইট ফর্ম অফ ভার্বস সহজেই পারবে সেই বিষয়গুলি ইনশাআল্লাহ এই ভিডিওতে আমি বলবো। পাশাপাশি এই বক্স থেকে কিভাবে করে ভার্বগুলি বসছে সেটিও তোমাদের আমি ব্যাখ্যা সহকারে বলে দেবো। চলো আমরা ক্লাসটি উপভোগ করি। প্রথমে আমরা দেখি কি আমি কমান্ড করছি। কমপ্লিট দ্য ফলোইং টেক্সট, নিচের টেক্সটটি পড়ো উইথ কমপ্লিট করো উইথ রাইট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বগুলো সঠিক ফর্ম নিয়ে গিভেন ইন দ্য বক্স, অর্থাৎ এই বক্সে কিন্তু সবগুলোই ভার্ব। এই ভার্বগুলো নিয়ে আমাকে এই বক্সটা এই টেক্সটটা পূরণ করতে বলেছে। তোমাদের পরীক্ষা শুধু উত্তর লিখতে হবে, পুরো প্যাসেজ লেখার কোনো প্রয়োজন নেই। দেখো, এই প্রভাব গোজ, একটা প্রবাদ আছে, দ্যাট এ ম্যান, একটা মানুষ, উইদাউট অ্যান এম, লক্ষ্য ছাড়া, ইজ এ শিপ উইদাউট আ রাডার, অর্থাৎ একটা জাহাজে তার কর্ণ, তার মালিক, তার পাইলট যদি না থাকে তাহলে যেরকম হয় তার অবস্থা, ঠিক একটা মানুষের জীবনে লক্ষ্য না থাকলে তেমনটিই ঘটে। তাই বলা হচ্ছে প্রভাব গোজ, একটা প্রবাদ আছে, দ্যাট এ ম্যান উইদাউট অ্যান এম, লক্ষ্য ছাড়া একটা মানুষের জীবন, ইজ এ শিপ উইদাউট এ রাডার, একটা জাহাজের মতন যে জাহাজে কি থাকে না, রাডার থাকে না, সেটাকে বলা হয়েছে। রাডার না থাকলে দেখা যাবে তোমার অটোমেটিক্যালি সে কোন লক্ষ্যে পৌঁছতে পারবে না। একইভাবে একটা মানুষের জীবনে লক্ষ্য না থাকলে সে লক্ষ্যে পৌঁছতে পারবে না, টার্গেটে পৌঁছতে পারবে না। লাইকওয়াইজ, অনুরূপভাবে এ ম্যান উইদাউট অ্যান এম, একটা লক্ষ্য ছাড়া একটা মানুষ, ড্যাশ রিচ হিজ গোল ক্যান নট, এখানে দেখো প্রিয় শিক্ষার্থী ক্যান আছে, কিন্তু আমি ক্যান বসালে কিন্তু আমি বাক্যটি কারেক্ট করতে পারছি না, কারণ অর্থজনিত কারণে আমাকে এখানে ক্যান নট বসাতে হবে এই নাম্বারে। ক্যান আছে, আমরা ক্যান নট বসাবো, তা আমার চেঞ্জ হতে পারে, এটাও খেয়াল রাখতে হবে তোমাদের। অর্থটা কি হলো দেখো, যে লাইকওয়াইজ অনুরূপভাবে ম্যান উইদাউট অ্যান এম, লক্ষ্য ছাড়া একটা মানুষ, ক্যান নট রিচ, পৌঁছতে পারে না, হিজ গোল, তার লক্ষ্যে, গোল মানে লক্ষ্য, হি ড্যাশ ইন হিজ ওয়ে অফ লাইফ, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই পুরো প্যাসেজটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, যার কারণে ভার্বগুলো প্রেজেন্ট ফর্মে হবে, এটা কিন্তু তোমার স্মরণ রাখবে। তো এখানে বি নাম্বার আমরা বসাবো স্টাম্বলস। কেন? স্টাম্বল মানে হোঁচট খাওয়া, যে মানুষের জীবনে লক্ষ্য থাকে না সে মানুষ তো হোঁচট খাবেই, তাহলে হি স্টাম্বলস, সে হোঁচট খায়। কেন হোঁচট খায়? কারণ তার জীবনের লক্ষ্য নেই। তাহলে হি স্টাম্বলস ইন হিজ ওয়ে অফ লাইফ, সে তার চলার পথে কি খায়? হোঁচট খায়। সো এভরি ম্যান শুড ড্যাশ, তাই প্রত্যেক মানুষের উচিত, ড্যাশের ডেফিনিট এম, এখানে অর্থজনিত দিকে যদি আমরা তাকাই তাহলে এখানে কি বসবে? হ্যাভ বসবে। অর্থাৎ বলা হচ্ছে তাই প্রত্যেক মানুষের উচিত একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা, বাট নাথিং ইজ মোর ডিফিকাল্ট, কিন্তু কোনো কিছুই বেশি কঠিন নয় দেন দ্য চয়েস অফ প্রফেশন, একটা পেশাকে পছন্দ করার থেকে কোনো কিছুই কঠিন নয়। স্টুডেন্ট ড্যাশ ইট ভেরি ডিফিকাল্ট, দুই নম্বর আমরা বসাবো ফাইন্ড। স্টুডেন্টস ফাইন্ড, দেখো সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, যার কারণে এখানে ফাইন্ড হলো, আর যদি সিঙ্গুলার নাম্বার হতো তাহলে এস যুক্ত হতো। তাহলে স্টুডেন্টস ফাইন্ড ইট, শিক্ষার্থীটাকে খুঁজে, অর্থাৎ একটা পেশা পছন্দ করাটাকে খুঁজে, ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন, টু চুজ এ সুইটেবল প্রফেশন, অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা সঠিক পেশা পছন্দ করাটা খুব কঠিন। চুজিং প্রফেশন বিকাম ভেরি ডিফিকাল্ট বিকজ, চুজিং প্রফেশন, পেশা পছন্দ করা, বিকাম ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন হয়, বিকজ কারণ, দেয়ার ড্যাশ মেনি পাথস অ্যান্ড কোর্সেস ভেরি ডিফিকাল্ট। তাহলে এখানে দেখো দেয়ার ড্যাশ মেনি পাথস অ্যান্ড কোর্সেস ওপেন টু দেম, এখানে দেয়ার তারপর মেনি রাখা আছে, তাহলে এখানে আমরা কি বসাবো? ই নাম্বার আমরা বসাবো এখানে আর।
এখানে বিভার আছে, বিভার বলতে আমরা অ্যামেজার অজয়কে বুঝবো, সরাসরি বিভার এখানে বসাবো না। তাহলে দেখো চুজিং প্রফেশনস, পেশা পছন্দ করা বিকজ ভেরি ডিফিকাল্ট, খুব কঠিন হয়, বিকজ কারণ দেয়ার আর মেনি পাথস, অনেক পথ রয়েছে, অ্যান্ড কোর্স রয়েছে ওপেন টু দেম, তাদের কাছে খোলা। দে শুড ড্যাশ দেয়ার এম অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটিস দে আর। শুডটা হচ্ছে মডাল ভার, মডাল ভারের পরে অ্যাক্টিভ ভয়েসে ভার্বের বেজ ফর্ম হয়, তাই এখানে কি হবে, দে শুড ড্যাশ দেয়ার এম, এরপর আমরা বসাবো ফিক্স মানে নির্দিষ্ট করা। দে শুড ফিক্স দেয়ার এম, তাদের উচিত তাদের লক্ষ্যটাকে ফিক্স করা, নির্দিষ্ট করা, অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটিজ, তাদের সক্ষমতা অনুসারে, দেয়ার ড্যাশ উইথ। জি নাম্বার আমরা বসাবো এন্ডোড, এন্ডো মানে হচ্ছে প্রদান করা। এখানে দেখো ছিল এন্ডো কিন্তু হয়ে যাবে এন্ডোড, কেন হবে, এটা প্যাসিভ ভয়েস করা হবে, করতে হবে। অর্থটা দেখে একটু খেয়াল করতে আমরা সহজে বুঝতে পারবো। বলা আছে দে শুড ফিক্স দেয়ার এম, তাদের উচিত তাদের লক্ষ্যটাকে ফিক্স করা, নির্দিষ্ট করা, অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটি, তাদের সক্ষমতা অনুসারে, দেয়ার এন্ডোড উইথ, অর্থাৎ তাদেরকে সৃষ্টিকর্তার যে যেটা ক্ষমতাটা দিয়েছে সেটা কি করা দরকার, দেয়ার এন্ডোড উইথ, অর্থাৎ দে শুড ফিক্স দেয়ার এম অ্যাকর্ডিং টু দ্য অ্যাবিলিটিস দে আর এন্ডোড উইথ, তাদেরকে যতটুকু আল্লাহ কি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন, সে অনুসারে তাদের লক্ষ্যটাকে কি করা দরকার, নির্দিষ্ট করা দরকার। অল ড্যাশ দ্য সেম অ্যাবিলিটিস, এই নাম্বার আমরা বসাবো এখানে ডন্ট পজেস, এই নাম্বার বসাবো ডন্ট পজেস, এখানে কি আছে, পজেস আছে শুধু, কিন্তু আমাদের কি বসাতে হবে, ডন্ট পজেস। কেন হলো তার ব্যাখ্যাটি বলছি দেখো, অল ডন্ট পজেস, অর্থাৎ সবাই দখল করতে পারে না দ্য সেম অ্যাবিলিটিজ, একই রকম ক্ষমতা অ্যান্ড অ্যাপটিটিউড, দৃষ্টিভঙ্গি, অর্থাৎ সবারই কিন্তু একই ধরনের ক্ষমতা দৃষ্টিভঙ্গি থাকে না। স্টুডেন্টস মে ড্যাশ দেয়ার টিচার্স, স্টুডেন্টস মে ড্যাশ দেয়ার টিচার্স হু আর এবল টু ড্যাশ দেয়ার অ্যাবিলিটিস। এখানে মেটা হচ্ছে তোমার মডেল ভার্ব, এরপরে ভার্বের বেজ ফর্ম হবে অ্যাক্টিভ ভয়েসে, তাই এখানে আই নাম্বার হবে কনসাল্ট, কনসাল্ট মানে হচ্ছে পরামর্শ করা। স্টুডেন্ট ক্যান কনসাল্ট, শিক্ষার্থীরা পরামর্শ করতে পারে দেয়ার টিচার্স, তাদের শিক্ষকদের সাথে, হু আর এবল টু, যারা সক্ষম, টু ড্যাশ দেয়ার অ্যাবিলিটিজ, টু ইভালুয়েট, ইভালুয়েট হচ্ছে মূল্যায়ন করা। স্টুডেন্টস মে কনসাল্ট, শিক্ষার্থীরা পরামর্শ করতে পারে দেয়ার টিচার, তাদের শিক্ষকদের সাথে, হু আর এবল টু, যারা সক্ষম, ইভালুয়েট দেয়ার অ্যাবিলিটি, তাদের লক্ষ্যটাকে মূল্যায়ন করতে যারা সক্ষম, সে সাথে শিক্ষকদের সাথে তারা কি করতে পারে, আলোচনা করতে পারে। এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড 2023 সালে রাইট ফর্ম ভার্বস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এরপর যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আমি প্রস্তুত রয়েছি তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার এবং তোমাদের এই সমস্ত বিষয়ে ব্যাখ্যা করে দেওয়ার। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দাও, যাতে করে অন্যরা কি করতে পারে, এই ভিডিওটি উপভোগ করতে পারে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।